বন্ধুরা, মৌনী অমাবস্যা কবে পড়েছে 2025-এ এবং এই দিন কি এমন টোটকা উপায় করলে যা অর্থভাগ্য ভরে যাবে আপনার সংসার। মাঘ মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি, যা মৌনী অমাবস্যার নামেই পরিচিত, 2025 সালে 29 জানুয়ারি পালিত হবে এই তিথি। এই তিথি লেগে যাচ্ছে 28 জানুয়ারি সন্ধ্যা 7টা 35 মিনিটে শুরু হয়ে যাবে এবং 29 জানুয়ারি সন্ধে 6টা 5 মিনিটে পর্যন্ত এই তিথি থাকবে। উদয়া তিথি অনুসার 2025-এ 29 জানুয়ারি এই পবিত্র দিনটি উদযাপিত হবে। মৌনী একাদশীর আধ্যাত্মিক বিশেষ করে উৎপন্ন করা হয় বা এই দিন আধ্যাত্মিক উন্নতি ও পূর্ণ অর্জনের জন্যই কিছু বিশেষ উপায় অনুসার করা উচিত, যা বিশেষ বিশেষ ফলদায়ক। এই দিন মন ব্রত অবশ্যই পালন করা উচিত, এতে আধ্যাত্মিক ও মানসিক শান্তি পাওয়া যায়। এছাড়া পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা অবশ্যই জরুরি। বিশেষ কিছু রাশি এই দিন বিশেষ শুভ ফল লাভ করবে, যেমন মেষ রাশিরা এই দিন বিশেষ করে বিশ্ব জুড়ে যদি যারাই মেষ রাশিরা রয়েছে বজরংবলীর পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক রাশিরা লক্ষ্মী দেবীর পুজো ও শ্রীসূক্ত পাঠ করুন। মিথুন রাশিরা গরুকে সবুজ ঘাস খাওয়ান, অবশ্যই তাকে প্রণাম করুন। কর্কট রাশিরা চাল, দুধ, চিনি দান করুন, এতে জীবনের সৌভাগ্যর সমৃদ্ধি ঘটবে। সাথে সিংহ রাশিরা ছোলা ও গুড় দান করুন এবং সূর্যকে অবশ্যই জল অর্ঘ্য দিন। কন্যা রাশিরা শাক ও অন্ন দান করতে পারেন এবং নারায়ণকে তুলসী নিবেদন করুন। এবং তুলা রাশিরা অবশ্যই সন্তোষী মাতার পূজা করুন এবং আপনারা বিশেষ করে আতার দান করুন। বিশেষ করে এই দিন আতার সাথে আপনারা কিছু বিশেষ সুগন্ধিক যেমন আতর সেটিও দান করতে পারেন। বিশেষ করে বৃশ্চিক রাশি যারা রয়েছেন তারা গুড় দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ধনু রাশিরা এই দিন অবশ্যই হলুদ রঙের বস্ত্র দান করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। মকর রাশিরা সর্ষের তিল ও বিশেষ করে সর্ষের তেল দান করুন এবং শনি চালিসা পাঠ করুন। এই দিন বিশেষ করে উন্নতি করার জন্য মৌনী অমাবস্যার দিন আপনারা দান ধ্যান অবশ্যই করুন, এতে সুফল লাভ পাওয়া যায়। সাথে এই দিন আপনারা অবশ্যই এই একটি টোটকা করুন, যাতে আপনাদের জীবনে বিশেষ অর্থর বিশেষ করে অভাব না দেখা দেয়। তাই এই দিন গণেশ লক্ষ্মীকে অবশ্যই পূজা করুন। সাথে মা তুলসীর সামনে একটি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করুন। এই দিন গণেশ লক্ষ্মীকে পূজা করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে লক্ষ্মী ও গণেশ দেবীর পুজো অবশ্যই করুন। মা লক্ষ্মী ও গণেশের পুজোতে অবশ্যই হলুদ ও লাল ফুল অর্পণ করবেন। মা দেবী লক্ষ্মীকে লাল সিঁদুর ও চাল দিয়ে তিলক করবেন ও গণেশজিকে হলুদ ও সিঁদুর ও লাল বিশেষ করে চন্দন সাথে চাল দিয়ে মা এবং বাবা উভয়কে, গণেশ ও লক্ষ্মী উভয়কে তিলক করলে এতে ভাগ্য মজবুত হয়, ভাগ্যশালী হয়, অর্থ উন্নতি হয়, নতুন অর্থনৈতিক পথ দেখা দেয়। সাথে এই দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই আপনারা মা লক্ষ্মী বা বাবা গণেশের মন্ত্র 108 বার জাপ করতে পারেন। তুলসী পাতা ও কাঁচা দুধে তুলসী পাতা মিশিয়ে বাড়ির মন্দিরে ছিটিয়ে দিন, এতে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং অর্থর প্রভাব বাড়বে এবং আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এই দিন অবশ্যই হনুমানজিকে ওনার পছন্দের ভোগ অবশ্যই নিবেদন করুন। এদিন অবশ্যই কলা, গুড় ও ছোলা নিবেদন করুন এবং সাথে অবশ্যই তুলসী পত্র। এদিন হনুমান চালিসা পাঠ করাও অতি মঙ্গলময়। অমাবস্যা চলাকালীন নেগেটিভ এনার্জির বেশি বাড়ে এবং হনুমান চালিসা পাঠ করলে, হনুমানজির পুজো করলে সেটি ইতিবাচক শক্তি বিশেষ করে আপনার ঘরে ছড়িয়ে পড়ে, এতে বৃদ্ধি বাড়ে, সুখ শান্তি সমৃদ্ধি পজিটিভ এনার্জি বিরাজমান থাকে।
বিশেষ করে পবিত্র নদীতে স্নান করা অবশ্যই দরকার। সম্ভব হলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। সম্ভব যদি না হয়ে থাকে, স্নানের জলে বিশেষ করে গঙ্গা জল মিশ্রিত করে পূর্ব দিকে মুখ করে হর হর গঙ্গে বলে অবশ্যই স্নান করুন। স্নানের পর অবশ্যই সদর দরজার সামনে খুব সুন্দরভাবে ফুল দিয়ে রঙ্গোলি করতে পারেন এবং দুই পাশে তেল বা সরষা তেলে লবঙ্গ দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে রাখা অতি উত্তম। বন্ধুরা, এই দিন দান করা অতি ভালো। গরিব ও দুঃখিনীদের চাল, গুড়, দুধ, টাকা দান করুন। এতে বিশেষ করে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি বাড়বে। বাস্তু দোষও দূর হবে এই বিশেষ দিনে। যদি বেদ মন্ত্র পাঠ করা যায় অতি ভালো। এই দিন ঘরে ওম নমঃ শিবায় বা গায়ত্রী মন্ত্র জাপ করুন। এতে বাস্তু দোষ দূর হবে, আপনার বাস্তু শক্তিশালী হবে। গঙ্গা জল ছিটিয়ে দিন, ঘরের কোণে কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন। এতে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির এনার্জি বাড়বে। এতে আপনার ঘরে সুখ শান্তি বাড়বে, রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত পাবেন। বিশেষ করে সর্ষে তেলের প্রদীপ সন্ধ্যাবেলায় শনি দেবতার মন্দিরে গিয়ে ওনার নাম করে সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং ঘরেও এই দিন সদর দরজায় দুইটো এবং তুলসী তলায় ঠাকুর ঘরে আপনার ছাদের যখন ছাদে প্রবেশ করার যে দুয়ারটা থাকে সেখানে রান্নাঘরে এই দিন অবশ্যই সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি বিরাজমান করবে, নেগেটিভ এনার্জি বিশেষ করে বিনাশ ঘটবে। লবঙ্গ, বিশেষ করে এই দিন লবঙ্গ কর্পূর আরতি করুন দেবদেবীদের, হনুমানজি, মা কালী, লক্ষ্মী নারায়ণ, গণেশজি, শিব ভগবান এবং বিশেষ করে ওনাদের আরতি করার পর এটি সারা ঘরে আরতিটি দেখান। এতে আপনার ঘরে অনেক যত নেগেটিভ শক্তি রয়েছে সেগুলোর হাত থেকে আপনি রেহাই পাবেন। লবণ ও সর্ষে, এক মুঠো লবণ ও সর্ষে বাড়ির দরজার সামনে রাখুন। পরের দিন সকালে এটি বাইরে ফেলে দিয়ে আসুন। এতে আপনার ঘরে যত রকম বাজে প্রভাব সেটি দূর হবে। বিশেষ এই দিন মৌনী যে একাদশী, এই দিন আপনি আপনার জীবনে বিশেষ করে সুখ শান্তি আসার জন্য এই দিন কর্পূর, লং, এলাচ, ধূপ, ধুনা ও নারকেলের ছোবড়া দিয়ে সাথে যদি ঘুঁটে পাওয়া যায় অতি উত্তম, দিয়ে যদি আপনারা সন্ধেবেলায় ধুনো দেন এতেও ঘরের জন্য খুবই মঙ্গলময়। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এই দিন অবশ্যই মা কালীকে খুব ভালোভাবে পূজা করবেন। এই দিন বিশেষ করে আপনারা গঙ্গায় প্রদীপ দান করতে পারেন, এতে অনেক ভালো মানা যায়। গঙ্গায় গিয়ে প্রদীপ দান করতে সক্ষম না হলে ঘরে যদি গঙ্গা জল থাকে, ঠাকুরের একটি বড় থালা বা গামলির মধ্যে গঙ্গা জল পরিপূর্ণ করে একটি প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে লাল ফুল নিয়ে মাকে অর্পণ করছেন, গঙ্গায় অর্পণ করছেন ভেবে সেটি অর্পণ করে দেবেন। এটি আপনি আপনার তুলসী তলায় জলটি রেখে করতে পারেন এবং পরের দিন ওই জলটি সমেত এবং প্রদীপটি সমেত আপনার ঘরে যে কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন। আশা করব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায়